নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমলকি দিয়ে আপনাদের একটা সহজ রেসিপি আর নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনাদের খুব সহজেই সর্দি কাশি, গলা খুসখুস বা গ্যাস অম্বল সব কিছুই দূর হয়ে যাবে। খুবই মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা আপনাদের উপকারেও আসবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা। 250 গ্রাম আমলকি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমলকিগুলোকে ভরে নিচ্ছি। তারপর খুব সামান্য 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে প্রেসারে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমলকিগুলোকে আমি বার করে নিয়েছি। দেখুন আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আমলকিগুলোকে এইভাবে কেটে বীজটাকে আলাদা করে নিচ্ছি। তারপর মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমলকিটা মিক্সিতে এইরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা প্যান গরম করে আমলকির পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে নেড়েচেড়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ আমলকি থেকে জলটা শুকিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুড়। অর্থাৎ যতটা আমলকির পেস্ট নেবেন ঠিক ততটাই গুড় দিতে হবে। তারপরই আমলকির পেস্টের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। হাই হিটে করলে এটা পুড়ে যেতে পারে। গুড়ের সঙ্গে আমলকির পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে তেতো ভাবটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন। দিচ্ছি 1/2 চামচ সাদা নুন আর 1/4 চামচ হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে ক্যান্ডির গন্ধটা খুব সুন্দর হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা আমি আধ ভাঙা করে নিয়েছি। তারপর আমলকির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমলকি যেহেতু একটু কষা হয় তাই কষা ভাবটা যাতে চলে যায় সেই জন্য এখানে 1 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমচুর পাউডারটা দিয়ে আমলকির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়েচেড়ে যখন দেখবেন এটা দলা পাকিয়ে আসছে তখন জানবেন যে এটা হয়ে গেছে। এই আমলকি আমাদের চুল, দাঁত, চোখের পক্ষে খুবই উপকারী। আর আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বন্ধুরা এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন, এমনকি বড়রাও খেতে পারে। এই সিজন চেঞ্জের সময় এরকম আমলকির ক্যান্ডি বানিয়ে খেলে আপনারা সর্দি কাশিতে বা গলা খুসখুসে উপকার পাবেন। এইভাবে ক্যান্ডি বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দিবেন, তাহলে একটা একটা করে খেতে পারবেন। এই ক্যান্ডিটা এতটাই সুস্বাদু হয় যে স্টোর করে রাখার আগেই কিন্তু শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে এই আমলকির মধ্যে থেকে যে জলো ভাবটা আছে সেইটাকে কাটিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এটা এক জায়গায় দলা পাকিয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন জানবেন যে পাকটা ঠিকঠাক হয়েছে। দেখুন পাকটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকটা আমার ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। আর দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমলকিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা ছোট চামচের সাহায্যে এইভাবে চামচের ডগে একটু নিয়ে নিচ্ছি, তাহলে ক্যান্ডিগুলো সাইজ ঠিক
একই থাকবে। তারপর এখানে গুঁড়ো চিনি নিয়েছি। এই গুঁড়ো চিনিতে দিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে পাক করে নিচ্ছি। দেখুন দেখুন একটা ক্যান্ডি তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো ক্যান্ডিকে আমি তৈরি করে নেব। দেখুন দেখুন বন্ধুরা, ক্যান্ডিগুলো আমি হাতের সাহায্যে পাক দিয়ে নিয়েছি। আর দেখুন 250 গ্রাম আমলকিতে কতগুলো ক্যান্ডি আমার তৈরি হয়ে গেছে। তবে এর থেকে বেশি যদি আপনারা তৈরি করতে চান, বেশি পরিমাণে আমলকি নিয়ে আপনারা তৈরি করে ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন ক্যান্ডিগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা খানিকক্ষণ রেখে দিলেই শক্ত হয়ে যাবে। আর যখন একেবারে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে একটা এয়ারটাইট কৌটোয় ভরে সংরক্ষণ করতে পারবেন। আমার এই আজকের আমলকি ক্যান্ডির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।